সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাই ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক। বঙ্গবন্ধু রেলওয়ে সেতু অথবা যমুনা রেলওয়ে সেতুর সর্বশেষ আপডেট ভিডিও আজকে শেয়ার করব। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু সেতুর পাশ ঘেঁষে যে ট্রেন চলাচল করছে, যেটি যথেষ্ট ধীর গতিতে, ঘন্টায় মাত্র 20 কিলোমিটার গতিতে একটি ট্রেন চলাচল করে, যেটি আপনারা সবাই জেনে থাকবেন। কারণ 2008 সালে এই সেতুটিতে ফাটল দেখা দিয়েছিল, তারপরেই কিন্তু এটির গতিসীমা কমে দেওয়া হয় আর তাতেই হয় শিডিউল বিপর্যয়। সেখান থেকেই সরকার উদ্যোগ নিয়েছিল নতুন একটা রেল সেতু নির্মাণ করা হবে। তারপর নানান ধাপে ধাপে কাজটি সম্পূর্ণ হচ্ছে, তবে শেষ পর্যায়ে এসেছে কাজ। যেহেতু বঙ্গবন্ধু এই রেলওয়ে সেতুটি 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে, জাপানি অর্থাৎ 2টি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে মূল সেতুর এবং আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে দুই পাশে স্টেশন নির্মাণ এবং পাশাপাশি যে অ্যাপ্রোচ রেল সংযোগ সেটি কাজ। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে স্প্যান ওঠানোর পরে এখন শুধু রেল ট্র্যাক বসানোর কাজগুলি চলছে। তো দর্শক, আপনারা জেনে থাকবেন উত্তরবঙ্গের প্রবেশদ্বার এই সিরাজগঞ্জ, এই সিরাজগঞ্জের এবং টাঙ্গাইল যে নদীটি রয়েছে যমুনা সেতু এবং যমুনা নদী, এই নদীর উপরে কিন্তু ঠিক 300 মিটার উজানে অর্থাৎ বঙ্গবন্ধু সেতুর 300 মিটার সামনে কিন্তু তৈরি করা হয়েছে এই বঙ্গবন্ধু রেলওয়ে সেতু। আমরা ইতিমধ্যে জেনেছি যে অনেক আগে যে একটি পর্ব করেছিলাম গত 1 মাস আগে, যে স্প্যান কিন্তু বসানো শেষ হয়েছে, অর্থাৎ 50টি পিলারের উপরে 49টি স্প্যান বসানোর কাজ অনেক আগেই শেষ করা হয়েছে। এখন শুধুমাত্র দুই পাশে যে অ্যাপ্রোচ রেল সংযোগ, পাশাপাশি দুই পাশে 2টি রেলওয়ে স্টেশন এবং যে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর যে রেল ট্র্যাক বসানোর কাজ, সেগুলো কাজ করছে। অর্থাৎ জাপানিরা যখন কাজটি হাতে নিয়েছিল তারা বলেছিল 2024 সালের ডিসেম্বরের মধ্যে তারা এই কাজটি শেষ করবে পুরোপুরি, তবে সেটি কিন্তু সম্ভব হচ্ছে। আমরা জেনে থাকবো জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান যতগুলি প্রকল্পে কাজ করেছে তাদের যে একটা সুনাম সেটি কিন্তু তারা এখনও ধরে রেখেছে। এমনটি আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধু রেলওয়ে সেতু প্রথমেই কিন্তু এই 2টি প্যাকেজে নির্মাণ করা হচ্ছিল, যদিও টাঙ্গাইল অংশে যারা কাজটি পেয়েছিল, যে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পেয়েছিল, তারা কিন্তু অনেক আগে স্প্যান বসানোর কাজটি শেষ করতে পেরেছিল। পরবর্তীতে কিছুটা ধীরগতি ছিল এই পশ্চিম পাড়ের স্প্যান উঠানোর কাজ। আমরা জেনে থাকবো যে প্রথমে যখন কাজটি ধরা হয়েছিল, বিদেশ থেকে ভারী মালামাল আনার বিলম্বের কারণে যে সিরাজগঞ্জ অংশে ঠিকাদারি প্রতিষ্ঠান অনেকটাই পিছিয়ে পড়েছিল, তবে সেটি পরবর্তীতে সমন্বয় করে কিন্তু কাজটি তারা শেষ করতে পেরেছে। অর্থাৎ মূল যে কাজটি স্প্যান উঠানো কাজ সেটি শেষ করা হয়েছে। পাশাপাশি অনেকে বলেন যে এই স্প্যানগুলো দেখতে এত জরাজীর্ণ বা মরিচা ধরা কেন, তবে আমি তাদের বলবো, আগেও বলেছি ভিডিওতে, যে এটি বিশেষ একটি উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে, যেটি ভিয়েতনাম থেকে আনা হয়েছে। এটি 100 বছরেও মরিচা ধরবে না এবং অনেকটাই বলা হচ্ছে যে ওয়েদারের সঙ্গেও নাকি রং পরিবর্তন হবে। সেটি কতটা সত্যতা সেটি আমরা পরবর্তীতে বুঝতে পারবো। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি কথা আপনাদের বলে রাখি, অনেকে আমাকে বলেছিলেন যে বঙ্গবন্ধু যে সেতু রয়েছে এই সেতুর চাইতে অনেকটাই নিচু হচ্ছে এই বঙ্গবন্ধু রেলওয়ে সেতু। যখন পিলারটি উঠানো হয়েছিল মনে হচ্ছিল অনেকটাই ছাপড়া বা অনেকটাই নিচু বা পিলারটি ছোট করা হয়েছে। আমি তখন বলেছিলাম যে যখন পিলারটি হয় তখন আসলে বোঝা যায় না, যখন স্ট্রাকচারটি দাঁড়িয়ে যাবে বা স্প্যানটি উঠানো হবে তখনই বোঝা যাবে যে এটি উচ্চতা কতটুকু। তবে উচ্চতা কিন্তু সেমই রয়েছে বঙ্গবন্ধু সেতু এবং বঙ্গবন্ধু রেলওয়ে সেতু। তো আমরা দেখতে পাচ্ছি এটা হলো বঙ্গবন্ধু সেতু পূর্ব, অর্থাৎ ট্রেনগুলো এসে যে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে এসে দাঁড়ায়, সেখানে কিন্তু আগে 2টি রেল ট্র্যাক ছিল, এখন কিন্তু সেই রেল ট্র্যাক বানানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই ট্রেনটি যাচ্ছে, কিছুদূর পরে কিন্তু থেমে যাবে। অর্থাৎ বঙ্গবন্ধু সেতু যে পূর্ব রয়েছে, পূর্ব স্টেশনে প্রতিটা ট্রেনই কিন্তু এখানে দাঁড়াতে হয় বাধ্যতামূলক, তারপরে কিন্তু ট্রেনটি এই স্টেশন অর্থাৎ এই যমুনা রেল সেতুর উদ্দেশ্যে ছেড়ে যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে সামনের অংশে বেশ কয়েকটি রেল ট্র্যাক বাড়ানো হয়েছে। পাশাপাশি যে ঢাকা টাঙ্গাইল যে 6 লেনের কাজ চলছে সেটির কাজও কিন্তু চলছে। হাতের বাম পাশে দেখতে পাচ্ছি লেনগুলো ঢালাই কাজ চলছে। তবে ঈদে ঘরমুখো মানুষের, তবে এই ফুটেজটা কিন্তু একটু আগের। আমি যে এই ফুটেজটা এখন দেখতে পাচ্ছেন যে রেল ট্র্যাক বসানোর কাজ, সেটি কিন্তু একটু আগের ভিডিও এবং এছাড়া কিন্তু সবগুলি রিসেন্টলি ধারণ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সামনে হলো বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন, যেটি আগে প্ল্যাটফর্মবিহীন ছিল, যাত্রীরা রোদে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতো, সেটি কিন্তু এখন আর নেই। এই প্ল্যাটফর্ম কিন্তু অনেক দৈর্ঘ্য করা হয়েছে, ঢালাই করা হয়েছে, দেখতে পাচ্ছি ছাউনি দেওয়া হয়েছে, অনেকটাই বিমানবন্দর যে রেলওয়ে স্টেশন রয়েছে অনেকটা সেমনটিভাবে তৈরি করা হয়েছে। পাশাপাশি একটি রেলওয়ে স্টেশন ভবনও কিন্তু তৈরি করা হচ্ছে, সেটি কাজও কিন্তু চলমান রয়েছে। এটি বঙ্গবন্ধু সেতু পূর্ব অর্থাৎ টাঙ্গাইল অংশ, শুধু এই অংশে নয়, সিরাজগঞ্জ অংশ অর্থাৎ যমুনা সেতু পশ্চিম অংশ কিন্তু একটি স্টেশন নির্মাণ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্ল্যাটফর্মটি সুন্দর করেই বানানো হয়েছে, রঙও করা হয়েছে এবং লাইটগুলো সেটিং করা হয়েছে, বেশ সুন্দর লাগছে।
তো দেখতে পাচ্ছি, তো সামনে আমরা যাব, অর্থাৎ যে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত আমরা দেখব। তারপরে একটু আপনাদের দেখাতে চাই বঙ্গবন্ধু সেতু পশ্চিমের স্টেশনের কাজ কতটুকু এগিয়েছে। তবে দর্শক আপনারা জেনে থাকবেন যে এই সেতুটি চালু হলে কিন্তু দিনে কিন্তু প্রায় 88 থেকে 90টি ট্রেন চলাচল করবে, পণ্যবাহী থেকে সকল যাত্রীবাহী ট্রেন চলাচল করতে পারবে। যদিও এখন কিন্তু 44টি ট্রেন চলাচল করে, তবে পণ্যবাহী ট্রেন কিন্তু চলতে পারে না, কারণ ওজন সীমাবদ্ধ থাকার কারণে। যেহেতু বঙ্গবন্ধু সেতুটি ফাটল দেখা দিয়েছিল, তারপরে কিন্তু রিস্ক নিয়ে ট্রেন চলাচল করছে অনেকটাই ধীর গতিতে, তারপরে কিন্তু রিস্ক রয়েই। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে নদীর পানি কিন্তু বাড়তে শুরু করেছে, যেহেতু বর্ষাকাল চলে এসেছে। আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে একেবারে চর জমেছিল, অর্থাৎ চর জেগেছিল, বালুর চর দেখেছিলাম, ধুধু মরুভূমি ছিল। এখন কিছুটা পানি বাড়ছে, যেহেতু বর্ষাকাল চলে এসেছে, আরও পানি কিন্তু বাড়বে। তবে এছাড়াও কিন্তু ড্রেজার দিয়ে কৃত্রিম চর করা হয়েছিল এই কাজের সুবিধার্থে। আমরা চলে এসেছি যমুনা সেতু পশ্চিম এলাকায়। দেখতে পাচ্ছি এখানে স্টেশন নির্মাণের কাজ চলছে, পাশাপাশি যে অ্যাপ্রোচ রেল সংযোগ সেটির কাজও কিন্তু চলছে দ্রুত গতিতে। আমরা বেশ শ্রমিক দেখতে পেয়েছি এবং বেশ নির্মাণ সামগ্রী কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে যেখানে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে, সেখানে কোনো কম্প্রোমাইজ বা কোনো স্যাক্রিফাইস কিন্তু নেই বললেই চলে। তো দর্শক, এই জন্য আমি সাধুবাদ জানাবো যারা ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান। আমি তাদেরকে আমার পক্ষ থেকে অবশ্যই ধন্যবাদ বা অভিনন্দন জানাচ্ছি আমাদের দেশের এত বড় বড় মেগা প্রকল্পের তাদের অবদান রাখার জন্য। তো দর্শক, আমরা চলে এসেছি একেবারে ভিডিওর শেষ পর্যায়ে। তবে ভিডিও শেষ করার আগে আপনাকে কিছু অনুরোধ করব, যারা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন এবং পেজটিকে ফলো দেবেন। তাতে কি হবে, আমার কাজের উৎসাহটা আরও বেড়ে যাবে। আর যারা পাশাপাশি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই পারেন যদি ভালো লেগে থাকে, এবং পাশাপাশি কমেন্টস করতে পারেন। আমি বরাবরই চেষ্টা করি সকল কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। দেখা হবে আগামী কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের ঈদ ভালো কাটুক, এই প্রত্যাশা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।